নমস্কার সকল দর্শকবৃন্দদের। প্রথমত আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমি ওয়েস্ট বেঙ্গল আরটিও সম্পর্কে আজ বলবো। আমি নিজে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেটিতে যখন আমি ডিএল টেস্ট দিয়েছিলাম, সেটিতে হচ্ছে যে আমি ডিএল টেস্টে পাস করলাম কি ফেল করলাম সেটি জানতে পারা যায়নি, এবং সেটি যখন আমি কাউন্টারে শোধালাম তখন বললো স্ট্যাটাস চেক করে নিতে। কিন্তু আজ 25 তারিখ হয়ে গেল, আমি এখনও কোনো আপডেট পাইনি এই বিষয়ে। সুতরাং সেটি আবার তোমাদের চেক করে দেখাবো। চলো বন্ধুরা, কি হয় দেখা যাক ফলাফল। সর্বপ্রথমে তুমি কোনো ব্রাউজার ওপেন করে নিবা, তারপর পরিবহনে সার্চ করবা, তারপর যে প্রথম অপশান আসবে সেটিতে ক্লিক করবা, পরিবহন পোর্টাল। তারপর ড্রাইভার/লার্নার লাইসেন্স এখানে ক্লিক করতে হবে। এরপর যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার কাছে একটি অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে এবং তোমার ডেট অফ বার্থ দিয়ে সেটিকে এন্টার করে সেটি খুলতে হবে। প্রথমে চলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে হাত দিতে হবে। স্ট্যাটাসে হাত দেওয়ার পর এই যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার যেভাবে আছে সেভাবেই তোমাকে বসাতে হবে, তারপর সেটিকে চেক করতে হবে। চলো চেক করা যাক। আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আমার ডেট অফ বার্থ এন্টার করে দিয়েছি। এবার ক্যাপচারটি যেভাবে আছে বড় হাতে ছোট হাতে সেভাবেই এন্টার করতে হবে। তো চলো এন্টার করে দেওয়া যাক। যদি ক্যাপচারটি কেউ না বুঝতে পারো তাহলে এই পাশের অপশানটিতে হাত দিয়ে সেটিকে আবার তুমি রিকল করতে পারো। চলো এবার সাবমিটে অপশানে হাত দিতে হবে। সাবমিটে হাত দেওয়ার পর তোমার যে তুমি অ্যাপ্লিকেশন ওপেন করছো সমস্ত ফরম্যাট তোমার কাছে চলে আসবে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি আমার ফটো, ওখানে ক্যাপচার করা হয়েছে। এবার চলো স্ট্যাটাসের দিকে যাই, দেখি কি বলে। প্রথমে আমি 20 তারিখে আমি ডিএল স্লট বুক করেছিলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিএল স্লট বুক 13 তারিখ, ঠিক আছে। তারপর সেটি আমি 20 তারিখে আমি স্লট পেয়েছিলাম, ওখানে স্লট ফাঁকা থাকে না প্রতিদিন। তারপরে যেদিন আমি আরটিওতে ভিজিট করেছিলাম সেদিন আমার প্রথমে কাউন্টারে সমস্ত ডকুমেন্টস নিয়ে দাঁড়াতে হয়েছিল। প্রথমে তুমি যেটিতে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে তুমি যে ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসটা অ্যাড্রেস প্রুফ হিসাবে, এবং তোমার লার্নার লাইসেন্স সেটি, এবং যদি তুমি কোনো আদার্স যেটি তোমার লাইসেন্সে প্রিন্ট হবে সেই সব যদি কোনো আদার্স ডকুমেন্টস যেমন বাড়ির নাম্বার বা রক্তের গ্রুপ দিয়ে থাকো তাহলে সেই ডকুমেন্টসগুলিও তোমার লাগবে, না হলে তোমাকে সেটি ভেরিফাই হবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো কোথাও তোমাদের বলবে না, যেদিন সব আরটিও অফিসের এই সব রকম নিয়ম আলাদা হতে পারে। সুতরাং আমি আমার আরটিও অফিসের বলছি, যেটি ওয়েস্ট বেঙ্গলে হয়, সেটি হলো যেদিন তুমি প্রথম যাবে ড্রাইভিং টেস্টের জন্য বা লার্নার টেস্টের জন্য, যদি তুমি অফিসে দাও, যদি তুমি প্রথম যাও তাহলে তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আর ভোটার কার্ড যদি হয়ে থাকে, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এগুলি তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট যদি তুমি না নিয়ে যাও তোমাকে হয়তো ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, বা তুমি সেটি স্লটটি ক্যান্সেল করে আবার পরের স্লট বুক করতে পারবে। সেটি তোমাদের আরও বেশি হয়তো ঘুরে আসা আবার যাওয়া এই সময় নষ্টের জন্য সেটি তোমাদের আমি বলে দিলাম, এটি কোনো জায়গায় তোমাদের হয়তো বলবে না। তো দেখো চলো ভিডিওতে। ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স স্কুটিনি ভেরিফিকেশান আমার যেদিন গেছিলাম 20 তারিখে প্রথমে স্কুটিনি ভেরিফিকেশান হবে, এবং তারপরে দ্বিতীয় কাউন্টারে, যে কাউন্টারে আমাকে স্কুটিনি ভেরিফিকেশানের পর পাঠাবে, সেখানে আমার ডিজিটালি একটি ফটো ক্যাপচার করবে এবং সিগনেচার, ঠিক আছে, সিগনেচার ওখানে ডিজিটালি করতে হবে। সেদিন ওটি আমার 20 তারিখেই কমপ্লিট হয়ে গেছে, এবং তোমাদেরও সবারই সেম ডেটেই কমপ্লিট হবে। এবং তারপরে দেখো ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স রেকর্ডেড টেস্ট রেজাল্ট অফ ড্রাইভিং টেস্ট, এই সমস্যাটির জন্য আমি অনেক দিন থেকে আমি এটিকে চেক করি কিন্তু হয় না সেটি। MVI টেক 2, ঠিক আছে, এই অপশানটি এখনও পর্যন্ত এমন দেখাবে, কিন্তু যখনই এর নিচে ভিউ মোর অপশানে আমি ক্লিক করব তখন দেখো, তখন অ্যাপ্রুভ অফ ডিএল এটি পেন্ডিং শো করছে। এইটি আমার কমপ্লিট যখনই হবে তখন এইখানে চলে যাবে, এই ক্যাপচার ফটো অ্যান্ড সিগনেচারের পর প্রথমে আমার রেকর্ডেড টেস্ট রেজাল্ট, এখানে রেজাল্টটা আপলোড হয়ে যাবে। কিন্তু এখন আজ 20 তারিখ, আজ আমি ভিডিওটি বানাচ্ছি 25 তারিখ, 5 দিন হয়ে গেল, কিন্তু এখনও আমার ভিডিও এখানে আপলোড হয়নি। দুদিন ছুটি ছিল, আমি আর 5 দিন দেখব। 30 তারিখ, 1 তারিখে আমি আবার আরটিও ভিজিট করব, যদি কোনো ছুটির দিন না থাকে তবে সেখানে গিয়ে আমি খোঁজ নেব কী হলো না হলো। তারপর তোমাদের আমি আরেকটি ভিডিও করে অবশ্যই এটি ব্যাপারে জানাবো, এটি নিয়ে অনেকেরই সমস্যা থাকতে পারে। তো তোমাদেরও যদি এমন সমস্যা হয়ে থাকে তা চিন্তা করো না, হয়তো এটি পাস করেছি, সেটি আপলোড হতে সময় লাগবে,
সেটি আপলোড হয়ে যাবে 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক। আমি এটিকে আবার আরটিওতে গিয়ে খোঁজ নেব। সুতরাং এইটুকুই ছিল আমার বক্তব্য। তোমরা সবাই ভালো থেকো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এমন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।